This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। যেমন দেখাচ্ছিলাম আপনাদের ট্রাম্পের যুদ্ধবিরতির দাবিকে কার্যত প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল ইরান, কারণ ইরান লাগাতার হামলা চালিয়েই যাচ্ছে। ইসরায়েলের উপরে হামলার ঝাঁজ আরো বাড়িয়ে চলেছে ইরান। উত্তর ইসরায়েলে একের পর এক মিসাইল অ্যাটাক, দক্ষিণ ইসরায়েলের একাধিক জায়গাতেও মিসাইল দেখেছে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, ইরান মিসাইল ডিটেক্ট করেছে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম। আগাম সতর্কতা জারি হয়েছে তেল আভিভে। এখনো পর্যন্ত যা খবর, 3 জন মারা গেছেন, আহত অন্তত 12 জন। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প যতই যুদ্ধবিরতির কথা তিনি ঘোষণা করুন না কেন, ইরান কিন্তু তার পুরো দমে এই মুহূর্তে ইসরায়েলের দিকে তাক করে একের পর এক মিসাইল লাগছে এবং সকাল থেকে অন্তত 4 দফায় ইসরায়েলের উপরে মিসাইল হামলা হয়েছে। এখনো পর্যন্ত 3 জন বীর সভাতেই মারা গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আর কি কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? একদমই, দেখো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে গুরুত্বহীন করে দিয়ে কিন্তু ইরান হামলা চালিয়ে যাচ্ছে এবং ইরান কিন্তু পরিষ্কার করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। আর সেটা কিন্তু ইরানের বিদেশ মন্ত্রীর বক্তব্যেই প্রমাণিত হয়ে গিয়েছে। এটা সায়ন্ত যেমনটা জানাচ্ছিল আমাদের, ট্রাম্পের যুদ্ধবিরতিকে কার্যত প্রশ্নের মুখে ফেলে দিয়ে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলে হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে তেহরান। উত্তর ইসরায়েলে একের পর এক মিসাইল অ্যাটাক, বাদ যায়নি দক্ষিণ ইসরায়েলের এলাকাগুলো। মিসাইল ডিটেক্ট করছে ইসরায়েলি ডিফেন্স সিস্টেম। আগাম সতর্কতা জারি করা হয়েছে, নাগরিকদের বাংকারে আশ্রয় নিতে বলা হয়েছে আইডিএফ এর তরফে। এখনো পর্যন্ত বীর সভাতে একটি আবাসনে সেখানে ইরানের ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ায় 3 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, আহত অন্তত 12 জন। আমাদের সঙ্গে এক্সপার্ট রয়েছেন শুভগত, গ্রুপ ক্যাপ্টেন শুভগত জোয়ারদার রয়েছেন আমাদের সঙ্গে। গ্রুপ ক্যাপ্টেন, আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল এই চুক্তি মানা তো দূরের কথা, মানে ট্রাম্পের দাবি মোতাবেক, ট্রাম্প তো এটাও দাবি করেছেন 2 দেশই তার কাছে এসেছিল। ইরান সেই দাবি মানা তো অনেক দূরের কথা, বরং এখন দেখতে পাওয়া যাচ্ছে আজ ভোর থেকে ইসরায়েলের উপরে হামলার ঝাঁজ ইরান বাড়িয়েই চলেছে। দেখুন, আমরা যদি ইতিহাসটা দেখি, ইরান আর ইসরায়েল আর আরব কনফ্লিক্টে 1948 থেকে 5টা মেজর যুদ্ধ হয়েছে। এটা 6 নম্বর মেজর যুদ্ধ। যে কোনো এর আগে যে 5টা কনফ্লিক্ট হয়েছে তাতে ইসরায়েল এত গুরুতরভাবে কখনো কিন্তু এফেক্টেড হয়নি। ইসরায়েলের তাদের যথেষ্ট প্রোটেকশন আছে, আয়রন ডোম আছে, ডেভিড স্লিং আছে, অ্যারো 3 আছে, কিন্তু তা থাকা সত্ত্বেও 90% ইন্টারসেপশন হওয়ার পরেও যে 10% যেগুলো ইসরায়েল এসে হিট করেছে যে মিসাইলগুলো, সেগুলো যথেষ্ট ক্ষতি করেছে। যখন একটা মিলিটারি কনফ্লিক্ট হয় তখন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো ওয়ার রিজার্ভ। একটা দেশ কতদিন ধরে তার কাছে কত অ্যামুনিশন আছে যে নাকি সেটাকে সাস্টেন করে যেতে পারে। ইসরায়েল ক্যাপ্টেন, আমি একটু আপনাকে বিরত করছি এই মুহূর্তে। আরেকবার তেল আভিভে সরাসরি দেখাবো, মনীষ রয়েছেন আমাদের সঙ্গে। बंकर में पहुंचने की कोशिश कर रहे हैं। यहाँ पर आप देखिए TV9 के कैमरे पर इस वक्त हम आपको उन तस्वीरों को दिखाने की भी कोशिश कर रहे हैं। साथ ही साथ हमारे कैमरा सहयोगी रोहित कोशिश कर रहे हैं कि उन ईरानी मिसाइल को भी TV9 के कैमरे पर एक बार फिर हम कैद करने की कोशिश करें। लेकिन इन सायरन की गूंजती हुई आवाज़ के बीच में एक सबसे बड़ा सवाल यही है कि आखिर ट्रंप का ये कौन सा सीज फायर है कि 1 घंटे के भीतर 4थी बार मिसाइल से अटैक हुए हैं। अब आप सोचिए कि लगातार जिस तरीके से यहाँ पर दिख रहा है कि सायरन की आवाज़ और तेल अवीव में पूरा सन्नाटा, ये स्थिति केवल तेल अवीव के साथ नहीं है, बल्कि ये स्थिति एक के बाद एक इजराइल में सभी शहरों की स्थिति है। अभी अलग अलग शहरों में आप कहें तो तकरीबन 1 करोड़ लोग बंकर में मौजूद हैं और TV9 के कैमरे पर हम आपको उन तस्वीरों को भी दिखा रहे हैं। साथ ही ये भी कोशिश कर रहे हैं कि जो ईरानी मिसाइल हमले हैं उनको भी हम लाइव कैमरे में कैद कर सके। लेकिन इन सब से अलग जो सबसे महत्वपूर्ण बात है यहाँ पर वो ये है कि सीज फायर का ऐलान किया गया, लेकिन उस सीज फायर को लगता है कि धता बता दी गई है। सीज फायर का उल्लंघन सीधे सीधे ईरान ने कर लिया या फिर सीज फायर को उन्होंने नहीं माना। और उसका सबसे बड़ा प्रमाण है कि लगातार जो सिचुएशन यहाँ पर बन रही है, 1 घंटे के भीतर 4थी बार ईरान की तरफ से मिसाइल हमले किए गए हैं और इजराइल के अलग अलग शहरों को दहलाने की कोशिश की गई है। मनीष যে কথা তুলে ধরছিল, 1 ঘন্টায় অন্তত 4 বার ইরানের তরফ থেকে লাগাতার মিসাইল হামলা চলছে ইসরায়েলে। এই মুহূর্তে ইসরায়েলে ঘন ঘন
এয়ার সাইরেন অ্যালার্ট বাজছে। মোবাইল ফোনে আইডিএফ এর তরফ থেকে বিশেষ অ্যাপ আনা হয়েছে, যে অ্যাপের মাধ্যমে প্রত্যেক নাগরিকের মোবাইল ফোনে অ্যালার্ট বাজিয়ে বলে দেওয়া হচ্ছে যে এবার সময় হয়ে গেছে, বাংকারে আশ্রয় নিতে হবে। এই মুহূর্তে আরো একটা যুদ্ধের বড় আপডেট, এই মুহূর্তের আরো একটা বড় খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলি হামলায় নিহত ইরানের আরো এক পরমাণু বিজ্ঞানী। এই মুহূর্তের আরো বড় একটা আপডেট, নিহত পরমাণু বিজ্ঞানী সেদিঘি সাবের, পরমাণু বিজ্ঞানীকে খুন করেছে আইডিএফ, দাবি ইরানের। এর আগে ইরানের আরো অন্তত 9 জন পরমাণু বিজ্ঞানীকে খুন করেছে ইসরায়েল, তাদের নিকেশ করা হয়েছে। আইডিএফ এর হামলায় তারা মারা গেছে। সায়েম তো আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত বিষয় জানাবেন। সায়েম, তো পরমাণু বিজ্ঞানীদের মৃতের যে তালিকাটা ইরানের পরমাণু বিজ্ঞানীদের, সেই তালিকায় 9তম সংযোজন, এবার মারা গেলেন সেদিঘি সাবের। একদমই, দেখো দীপ, এটা কিন্তু ইরানের কাছে একটা বড় সেটব্যাক বলা চলে, কারণ একের পর এক পরমাণু বিজ্ঞানী নিকেশ হচ্ছে ইসরায়েলি হানায়, এবং একজন দুজন নয়, প্রায় এই তালিকা 10 ছাড়িয়ে গেল। সেদিঘি সাবের, যেটা জানা যাচ্ছে এই পরমাণু বিজ্ঞানী নিকেশ হয়েছে ইসরায়েলি হানায়, এবং ইরানের তরফে যেটা জানানো হয়েছে যে ইসরায়েল হানা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল কিন্তু বিভিন্ন জায়গায় ইরানের বিভিন্ন পরমাণু ঘাঁটি এবং বিভিন্ন পরমাণু বিজ্ঞানীদের বাড়িতে হামলা চালাচ্ছে। আপাতত আমাদের সঙ্গে থাকো গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদার আমাদের সঙ্গে রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদার, আমরা দেখতে পাচ্ছি একদিকে ইসরায়েলি বায়ুসেনা তারা বেছে বেছে মিলিটারি এস্টাবলিশমেন্টগুলোকে টার্গেট করছে ইরানের, আর অন্যদিকে ইসরায়েলের গুপ্তচর সংস্থা বা গোয়েন্দা সংস্থা তারা টার্গেট করছে পরমাণু বিজ্ঞানী সেনার শীর্ষকর্তাদের। নিশ্চয়ই, আমি এই কথাটাই বলছিলাম, যেটা আমি মাঝখানে আপনি ইন্টারাপ্ট করলেন, যে এখন যে মিলিটারি কনফ্লিক্ট সিচুয়েশনটা আছে সেটাতে কিন্তু ইরান যথেষ্ট ধরনের ক্ষতি করছে ইসরায়েলের ওপরে। আর আমেরিকার যে পার্টিসিপেশনটা ছিল, আমার মতে সেটা ছিল ইরানের অ্যাটেনশনটাকে ডাইভার্ট করা। কিন্তু কোর ইস্যু যেটা আছে, ইরান আর ইসরায়েলের যে কোর কনফ্লিক্টের রিজনটা ছিল, সেটা কিন্তু এখনো রয়েছে। আর আমি বরাবর বলে এসেছি যে ইসরায়েল এই আয়াতুল্লাহ খোমেনির আন্ডারে এই গভর্নমেন্টকে চায় না, ওরা চায় একটা রেজিম চেঞ্জ। তো অবজেক্টিভ যতক্ষণ না অ্যাচিভ হবে, ট্রাম্প যাই বলুক, আমার মনে হয় না ইরান ইসরায়েলের কনফ্লিক্টটা খুব তাড়াতাড়ি একটা কোনো কনভার্জ করার বা কোনো একটা সমাপ্তির দিকে আসছে। একেবারে গ্রুপ ক্যাপ্টেন জয়দার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, ইসরায়েলি হামলায় নিহত ইরানের আরো একজন পরমাণু বিজ্ঞানী। নিহত পরমাণু বিজ্ঞানীর নাম সেদিঘি সাবের, তাকে খুন করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স, অভিযোগ ইরানের।